সুনামগঞ্জ জেলা পরিষদে 7 বছরের উন্নয়ন প্রকল্পের নামে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। বাগান সংস্কার থেকে শুরু করে মসজিদ, মন্দির ও হাওর উন্নয়নের নামে প্রকল্প দেখিয়ে লোপাট হয়েছে শত কোটি টাকা। সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট সহ জেলা পরিষদের 5 কর্মচারীর বিরুদ্ধে অভিযোগের তীর। 2022-23 অর্থবছরে জেলা পরিষদের পশ্চিম পাশে খালি জায়গায় মসজিদ নির্মাণের জন্য নেওয়া হয় 35 লাখ টাকার একটি প্রকল্প, কিন্তু নেই মসজিদ নির্মাণে দৃশ্যমান কার্যক্রম, অথচ তুলে নেওয়া হয় পুরো টাকা। জেলা পরিষদের বাগান সংস্কার, সৌন্দর্যবর্ধন এবং ফটক নির্মাণ সহ নানা নামে গেল 7 বছরে ব্যয় হয়েছে 77 লাখ টাকা, কিন্তু কাটেনি বাগানের বেহাল দশা। একই সময়ে পরিষদ ভবন, রেস্ট হাউস, মিলনায়তন, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তার কক্ষ সংস্কার, উপজেলা পরিষদের উন্নয়ন ও সংস্কার কাজে নেওয়া হয়েছে ইচ্ছেমতো প্রকল্প। এত মহা লুটপাট হইল ফ্যাসিস্ট আমলে, এটা সুনামগঞ্জের প্রশাসন অথবা দুর্নীতি দমনগুলো কিছুই জানলো না। অতএব আমরা অত্যন্ত বিস্মিত হইলাম। সুরমা নদীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, মসজিদ, মন্দির ও শ্মশানঘাটের নামে নানা প্রকল্প অনুমোদন করিয়ে লোপাট করা হয় বিপুল অর্থ। জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের নেতৃত্বে জেলা পরিষদের প্রধান সহকারী আব্দুল মতিন, নিম্নমান সহকারী কপিল কিষান তালুকদার ও এমদাদুল হক, ডুপ্লিকেট মেশিন অপারেটর আবুল কালাম আজাদ এবং ইলেকট্রিশিয়ান ফয়জুল হক এই অনিয়মে জড়িত থাকার অভিযোগ। সরকারের শত কোটি টাকা লুট করেও এখনো বহাল তবিয়তে তারা। যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। সবকিছুই প্রশাসক আর চেয়ারম্যান যখন ছিলেন, চেয়ারম্যান প্রশাসক ছিলেন, প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন, ইঞ্জিনিয়ার, আমাদের কাজ হচ্ছে ফাইল অ্যাপ্রিসিয়েট করা। না ভাই, আমি তোমার তদন্ত কমিটি হয়েছে আমি জানি না ভাই। আপনার সিগনেচার আমি দিলে আমি দিতেছি কিনা আমি তো কইতে পারি না, আমি তো কোনো সিগনেচার দিই নাই। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। তবে ডিবিসির হাতে আসা একটি নথি বলছে 2022 সালে কপিল কিষানের বিরুদ্ধে অনিয়ম পাওয়ায় জেলা পরিষদের তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াহাব রাশেদ তাকে বদলির সুপারিশ করেন। তবে উল্টো রাশেদকেই বদলি করা হয় অন্য জেলায়। মন্ত্রণালয়ে গিয়ে আমার উদ্যোগটা কনফার্ম করেছিল। মতিন, এমদাদ, কপিল, আজাদ আরো আছে নিচের দিকে, তো এরা হচ্ছে মেইন, মানে এর একটা সিন্ডিকেট আর কি। দে আর ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল। ওই তদন্ত কমিটির সদস্য ছিলেন ষাটলিপিকা রিমন সরকার। এ ব্যাপারে কথা বলতে চান না ঝামেলায় পড়ার ভয়ে। এদিকে দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। এই ধরনের সিন্ডিকেট যদি থাকে, সুনির্দিষ্ট যদি তথ্য প্রমাণ থাকে, অভিযোগ থাকে, তাহলে যারা এই বিষয়ে ব্যবস্থা নিতে পারে তাদের বরাবর আমরা প্রেরণ করব। এই অঞ্চলের বিশেষ কিছু বিষয় নিয়ে আমরা দুদকে একটা পাঠাইছি, তার মধ্যে জেলা পরিষদেরও কিছু কিছু অংশ আছে। এই অনিয়মের সঠিক তদন্ত হবে, লুটের সাথে জড়িতদের আনা হবে বিচারের আওতায়, এমন প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।